বড় আপা অন্তরা কোথায় রে? রাত তোর সাথে আমার কথা আছে, জরুরি। আচ্ছা শোন, উনি জামাল স্যারের ওয়াইফ, রানুদের মা। ও, আমি তো ভাবলাম আমাদের একবার পরিচয় হয়ে গেছে। বাই দ্য ওয়ে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওর সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ। জি, আমি কিছু মনে করব না। আচ্ছা আন্টি, আপনি কাইন্ডলি দাঁড়াবেন। ঠিক আছে, চল। বল, কি বলবি? হবু শাশুড়ির সাথে বোনদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এত তাড়া তো? তুই আবার শুরু করলি? আমি একটা জিনিস ভেবে দেখলাম, রানু মেয়েটা কিন্তু খারাপ নাচে না। বোঝা গেল ওর ক্লাসিক্যাল চর্চাটাও টুকটাক আছে। এক্ষেত্রে তোর পছন্দটা একেবারে মন্দ না। এ কথা বলার জন্য তুই আমাকে ডেকে নিয়ে আসলি? না মানে শোন, আমারই যে শুধুমাত্র কাউকে পছন্দ হয়েছে তা তো নয়। তোর বুঝি কাউকে পছন্দ হয়নি? তুই কিভাবে ভাবলি যে এখানকার কোনো মেয়ে আমার পছন্দ হবে? এই পার্টিতে নোটিস করবার মতো সুন্দরী বলতে যা বোঝায় এরকম মেয়ে মাত্র দুজনই আছে। তারা হলো তোর বোন। আর কাউকে আমার চোখে পড়েনি। এটা তো রুচির সমস্যা ফরহাদ, অনেক ভালো মেয়ে আছে এখানে। বুঝতে পেরেছি। রানুর নাম বলিনি দেখে মাইন্ড করলি, তাই তো? শুধু রানু কেন, ওর ছোট জন বিথি, ওকে দেখে শুনে ভালোই মনে হলো। কে? আমাদের সেই প্রতিবাদী অগ্নিমূর্তি? তোর না ইদানিং কি যে হয়েছে, কাকে কাকে ভালো লাগছে আমি একদম বুঝতে পারছি না। এই ঢাকা থেকে এখানে আসার পর তোর মাথা এবং রুচি দুটোই গেছে। রাহাত, ইনডিসিশন। বোনের কাছে যাবি নাকি হবু শাশুড়ির কাছে যাবি? বিথি, কি রে তুই এখানে কি করছিস? চল। বড়পা কি করছো? শোনো, আগে তোমার সাথে একজনকে পরিচয় করে দেবো, চলো। এখানে আমার আর কারোর সঙ্গে পরিচিত হবার কোনো ইচ্ছে নেই। তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখান থেকে বিদায় হব, ব্যাস। কেন, কি সমস্যা এখানে? আমার তো ভালোই লাগছে। হ্যাঁ ভাইয়া, তোর তো ভালোই লাগার কথা। অন্তু চুপ। চল আমরা ওদিকটাতে গিয়ে বসি। চল, সবাই ওখানে আছে। আপনার বন্ধুর ফোন ওখানে ফেলে আসি, দিয়ে দিবেন। শুনে ফেললো নাকি কথাগুলো? শুনে ফেললেই বাকি, আই ডোন্ট কেয়ার। আমার 5 জন, আমার জেনারেশন, আসো। মা, সবাই তো খাওয়া শুরু করে দিল, কি খুঁজছো তুমি? তুই চুপ কর, বুঝতি না? পায়া গেছি গো আমার পরশ পাথর, পায়া গেছি। চল আমরা ওই টেবিলে গিয়ে খাবো, ঠিক আছে? চল চল। তোমরা শুরু করো, আমি পরে খাবো। মাস্টারের পরে মাস্টার, হ্যাঁ? প্রত্যেকটা জায়গায় তোমার ব্যাগরটা করানো লাগবো না, গিট্টু ফ্যাশন লাগবো। পাইতে যাবো এখানে তোমার গিট্টু। চল না বিথি, চল। ওই দেখো, যাদের থেকে বাঁচতে চেয়েছিলে ওরা এদিকেই আসছে। চল। ছোট লোক, নির্লজ্জ, এমন বেহায় আমি আমার জীবনে কোনোদিন দেখিনি রে বাবা। ভাই আপনি
নাকি খাইতে বসছেন না নাকি? না 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 আপনারা বসেন, আপনারা বসেন। আচ্ছা আচ্ছা, এই আয় তোরা বস বস বস। রানু বস। এই যে রাত বাবা, সেই যে তো আপনাকে হারিয়ে ফেললাম, এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না, এই মাত্র পেলাম। আসলে ওদের এত ক্ষুধা পেয়েছিল যে খেতে আসতে হলো। ভেবেছিলাম খাওয়ার পরেই। না 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 না, ঠিক আছে বাবা, খাওয়ার মধ্যে আবার পরিচয়ের ঝামেলা কি? হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা আমার নামটা বলে ফেলি, আমি সালমা বেগম, আর এরা আমার 5টা মেয়ে। মাত্র 5 জন? জি, খুব ভালো মেয়ে আমার। এই যে দেখতেছেন, এই যে চাষা পড়া, ওর নাম হচ্ছে আলো, বুদ্ধি ঢেকি। আর পাশেরটা দেখতেছেন, এটা আমার সবচেয়ে ছোট্ট মেয়ের নাম লিলি। আর আপনার পাশে যে বসে আছে ও হলো কেয়া, এইটা আমার মেজো মেয়ে, ওর নাম বিতি। আর এই যে এইটা হচ্ছে আমার বড় মেয়ে, ভীষণ নরম, খুব ভালো, হ্যাঁ তুলতলা লক্ষ্মী, রানু খুব লক্ষ্মী। বাকিরা বুঝি অতটা লক্ষ্মী না? ওনারা প্রথমে আমার ছোট বোন অন্তরা, তারপর আমার বড় আপা অনিমা, আর ওর স্বামী কায়সার। আমি যে কি খুশি হয়েছি আপনাদের সাথে পরিচিত হয়ে, সত্যি বহুদিন এইরকম খুশি হয়নি। নিন, আপনি নিন। বাবা এই যে একটু মাংস নাও। আরে এতটুকু খায় নাকি মানুষ এই বয়সে? আরে নাও না। না না আন্টি, আমি নিয়ে নিচ্ছি। আরে একটা ডিম খাইলে কিচ্ছু হবে না বাবা। কি যে বলো না বাবা, কাল রাতে তুমি না আমার বাসায় দাওয়াত খেতে আসতেই পারো নাই, তাতে কি হয়েছে? এখন একটু সেবা করার সুযোগ দাও। কাল রাতে ভাইয়ার ওদের ওখানে দাওয়াত ছিল। তাই তো মনে হচ্ছে। রাহাত বাবাজি, এই যে এটা নাও, এটা খাও খাও খাও। না না নাও না নাও না না, আরেকটা দে আরেকটা দে। না না না, না দেখো না, মনে হচ্ছে নিজের জামাইকে বেড়ে দিচ্ছে। রানাপাকে দেখ না, আই মে পা দিয়ে কাকে লাথি দিচ্ছ? ও আপনাকে দিচ্ছিলাম। কি হলো? দেখো না, সে তখন থেকে পায়ে লাথি দিয়ে চলছে। লাগেনি তো বেশি। আই মে আই, লাথি দিয়েছো আবার কম বেশির হিসাব করছো? বাদ দে তন্তু, তাড়াতাড়ি খেয়ে নি, তাহলেই বেঁচে যাই। আর যাই বলো না কেন, খাবার কিন্তু খুব মজা হচ্ছে। রোস্টটা তো দারুণ। মনে হয় সেদ্ধই হয়নি। যেমন এলাকা তেমন তাদের টেস্ট, আবার তেমন তাদের খাবার। আসলেই তো এই মুরগিটা দেখে তেমন একটা জুৎসই মনে হইতেছে না। কমিশনার সাহেবের এইরকম কিপটামির কোনো মানে হয় না। আমি দেখো এটা ঠিক বলে দেবো, এটা ঠিক হয়। দরকার আছে? আমার কাছে তো ঠিকই লাগছে। বয়স হলে এমন হয়, মজার জিনিস আর মজা লাগে না, সব পাঞ্চি মনে হয়। চুপ করে খেয়ে নে তন্তু। এসব আমাদের কাজের লোকদেরকেও খেতে দেই না তো। এই আলো, সেদিন খাবার নষ্ট নিয়ে কি জানি বলছিলি? ও বলেছিলাম পুরো ইউরোপে যে পরিমাণ খাবার নষ্ট হয় তা দিয়ে 20 কোটি লোককে খাওয়ানো যাবে। তাই নাকি?
মানে প্রায় বাংলাদেশের জনসংখ্যার সমান। ইন্টারেস্টিং। হ্যাঁ 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 সেটাই বাবা। বিথি, আলো, তোর একটু চুপচাপ খা, খাওয়ার সময় কথা বলে ঠিক না। এই কি হলো? এখানটায় সবজি দিচ্ছেন না কেন? তাড়াতাড়ি দিয়ে যান। এলাকার লোকজনদের তো দেখছি আক্কেল জ্ঞান বলতেও কিছু নেই। এভাবে কেউ খাবার দেয়? অন্তরা, একদম চুপ, চুপ করে খাওয়া শেষ কর। আর তোমার সামনে যে এরা সব কিছু বলে বলে চলছে, সে বেলায় কিছু না, না খাবোই না। হ্যাঁ, উনি আবার কোথায় গেল? আচ্ছা, আমি ওনারে নিয়ে আসি। প্লিজ আন্টি, আপনি প্লিজ বসুন, আরাম করে খান। কি হলো আপা, তুমি আবার যাচ্ছ কোথায়? ভালো ভালো, খুব ভালো খাবার খেয়েছি। অনেক দিন পরে দেশি দাওয়াতের ফ্লেভার। কি বলো ফরহাদ? আমি তো কোনো টেস্টই পাচ্ছি না। চলুন উঠা যাক। আচ্ছা আলো, বলতো করলার গুণ কি? গুণ আর কি, মুখে রুচি বাড়ায়। বুঝলে ফরহাদ, তোমার এখন করলা দরকার। করলার আর কি দরকার কাছে ভাই? কিছু মানুষ তো করলার অভাব এমনিতেই পূরণ করে দিচ্ছে। বাবাজি, তোমার বন্ধু ঠিক তোমার মতো এত সুন্দর করে কথা বলে। আমি উঠছি রাহাত। তুমি বসে আছো কেন বাবা? খাও না। আহা, খাবেটা কি? প্লেট তো পুরো খালি। এটা একটু মাংস দিই। না না আন্টি, আমার শেষ। এই বয়সে একটু গেলে হয়? লজ্জা করো না বাবা, আর একটু খাও। মা আমি আসছি। আমাদেরও শেষ মা, হাত দিয়ে আসি। আলো, আলো, বাবাজি, আরে এই বয়সে তো মানুষ বেশি খায়। হ্যাঁ, এই বয়সে এত কম খেলে হবে? আর খাও। না 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 আরে বেশি বেশি না খেলে বিয়ে শাদী করবে কিভাবে? হ্যাঁ, খাও খাও খাও। হ্যাঁ, কে? হ্যাঁ হ্যাঁ, আসতেছি। আরে আমার জানি কে ডাকলো, কোন দিক দিয়ে যে ডাকলো। আচ্ছা বাবা, তুমি খাও, আমার ডাকছে, আমি তো শুনে আসি। হ্যাঁ আচ্ছা। কিছু লাগলে বলবেন। কিছু লাগলে মানে? না মানে খাবার। ও দেখো দেখো,
তোমার আদরের ছোট ভাইকে প্রেম করার জন্য কেমন সুযোগ করে দিয়েছে ওই ফ্যামিলিটা। কি ডাকাত ফ্যামিলি রে বাবা। কদিন পর দেখবে ওরা তোমার ছোট ভাইকে কেড়ে নিয়েছে, সেই সাথে সব সম্পত্তিও। চুপ। কতদিন বলেছি এই বিষয়ে কথা না তুলতে। মাথা গরম হলেই হলো, একটার পর একটা বেফাস বকতে থাকিস, মুখ বন্ধ। আবার সেই পুরনো কথা মনে করিয়ে দিল। বাবা যা করে গেছে না, মনে পড়লেই মাথাটা গরম হয়ে যায়। একটা কানা করিও আমাদেরকে দিল না, সব ওই রাহাতকে। এখনো যদি না থামাস আপা। কুল ডাউন অন্তু, কুল ডাউন। ভাইটা এতদিন পরে একটা ভালো মেয়ে পেয়েছে, একটু খোলা আকাশে উঠতে দাও না। উড়ুক, আকাশে উড়ুক, কিন্তু যখন পড়ে যাবে না খুব কষ্ট হবে। সেই কষ্ট থেকে বাঁচানোর জন্য রাহাতের বেস্ট ফ্রেন্ড ফরহাদ আছে না। কিসের কষ্ট? রাতকে এই কষ্টের হাত থেকে বাঁচাবো আমি? কি যে বলিস না আপা, আগে ফরহাদ নিজে বাঁচুক তো ওদের কাছ থেকে। কতগুলো মেয়ে দেখেছিস, কিছুদিন পর দেখবি একটা না একটাকে ঠিকই ফরহাদের হাতে ধরিয়ে দিয়েছে। তা তো দেবেই। সবার কাছে ফরহাদের কথা বলার পর রাহাতের প্রতি সবার আগ্রহ কেমন কমে গেছে দেখিস না। আমার কথা সবাইকে বলেছো মানে? কি বলেছো? সত্যিটাই বলেছে। এই যে তুমি বাংলাদেশের সবচেয়ে ধনীদের একজন। এসব কথা কেন বলেছো তোমরা? আমরা যে বলিনি তার থেকে বেশি তো ওদের মুখে শুনলাম। মানে? এই যে তুমি নাকি একটা আস্ত প্লে বয়, তারপর তুমি নাকি এলাকার মেয়েদের গায়ে কাদা ছিটিয়ে বেড়াচ্ছ, আবার ঝগড়া করতে নেমে পড়ছো ইচ্ছে করে। কে বলেছে এসব কথা? ওই রানু? তোমার মনে হয় রানু এসব কথা বলতে পারে? সম্ভবত ওর ওই বেয়াদব বোনটা। ওই যে ওই মহিলা বোধহয় তোমার সাথে কথা বলতে আসছে। বলো বলো বলো, কথা বলো, চল চল চল। বাবা, তোমার নাম ফরহাদ না? জি। বাহ বাবা, কি সুন্দর আরবি নাম। নাম শুনলে বোঝা যায় তুমি কত ভালো ফ্যামিলির ছেলে। ফরহাদ আরবি না, ফার্সি নাম। ফরাসি? তো আরো ভালো। ফরাসি আর ফার্সি দুটো আলাদা শব্দ, আমারটা ফার্সি। কি হইলো? বাবা, এই যে আমি শুনলাম তোমার বলে একটু কি সব দোষ মোষ আছে? এইসব কিছু না, সময়কালে ঠিক হয়ে যাবো গা। তয় বিয়ার সাথে করার ডিসিশনটা তোমার অহনি লন দরকার। বিয়ার বয়স তো হইছে নাকি? আমার দুইটা মেয়ে আছে, খুবই সুন্দর। তোর ছোটটার কথা আপাতত ভাবতেছি না। আমার বড় মেয়ে ঝর্ণা খুবই গুণী, রূপে গুণে সুন্দর, গানও গাইবালা। ওই যে তুমি যে গল্প করতেছে দেখ হইতে চাইয়া। আমি আপনার মেয়েদেরকে কেন দেখতে যাব? একটু দেহ হইতে চাইয়া। ওই যে মেরুন রঙের জামা পিন্দান। ওই তো পেয়েছি। আজকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার মেয়েটাকে। আমার ভাই তো এখন আর আমাদের নেই, ওদের হয়ে গেছে। চোখে চমক লেগেছে ওর। চমক না, চমক না, মেয়ের গুণেই প্রেমে পড়েছে আমার শ্যালক মশাই। ওইলা তো রানুর খেলটা নাচ দেখাইয়া এই রাহাতরে ক্যাপচার করছো। আবার ওখানে এই ফরাত ছেড়াটারে বিতির লগে খাতির লাগাইয়া হেডার ফটানোর চেষ্টা করতেছো। আমি নাকি কাদা ছিটিয়ে বেড়াই, গায়ে পড়ে ঝগড়া করে মেয়েদেরকে অ্যাট্রাক্ট করবার চেষ্টা করি? কে ছড়াচ্ছে এসব কথা? শিক্ষকটা কিসের? নাচের? নাচের কেন হবেন, উনি অঙ্কের শিক্ষক ছিলেন। তারপরেও হিসাবে এত কাঁচা। 5-5টা মেয়ে। ছেলের আশা করা তো আর অন্যায় কিছু না। আর এইসব এলাকায়